প্রতিবাদ করুন, আর মানুষের পাশে দাঁড়ান। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছি। আমাদের এমপি সাহেব এখানে পুলিশের অফিসার এসছেন কথা বলবার জন্য। हर समय मांगने के लिए मैं देखिए मुझे यहीं पे बैठना पड़ेगा। सभी कार्यकर्ता यहीं पे আসুন না স্যার। দেখুন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন আপনি উঠেন না বলেন बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की वंदे 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 পশ্চিমবঙ্গের 12 ঘন্টা বন্ধ সফল করুন। পশ্চিমবঙ্গের 12 ঘন্টা বন্ধ সফল করুন। 12 ঘন্টা বন্ধ চলছে চলবে, 12 ঘন্টা বন্ধ চলছে চলবে। বন্ধুগণ, আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সকাল থেকে মিছিল চলছে এবং এই শান্তিপূর্ণ পরিবেশের যে মিছিল, এই মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসের একটা অংশ, তৃণমূল কংগ্রেসের সবাই না, যেমন পুলিশের একটা অংশ যারা দলদাস, তারা তৃণমূল কংগ্রেসের নির্দেশকে ফলো করে তারা গতকাল লাঠিচার্জ করেছে। আজকেও লাঠিচার্জ করানোর জন্য এখানকার পুলিশ, আমাদের জেলা সভাপতি সম্মানীয় উজ্জ্বল দত্ত মহাশয়, তার উপরে লাঠিচার্জ করেছে এখানকার তৃণমূল কংগ্রেস। আর এখানকার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশের কোন রকম তারা আমরা দেখিনি যে এই সমস্ত যেভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে তারা আক্রমণ করলো, হামলা চালালো, পুলিশ তাদের একজনকেও কোন রকম গ্রেপ্তারও করলো না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখন এখানে অবস্থান করছি, পুলিশের নির্দেশ যে এখান থেকে আপনারা যাবেন না। আমরা এখানেই বসে গেছি, আমরা মিছিল করছিলাম, আমরা তো কারো উপর হামলা করিনি। এরা হামলা করতে এসেছিল এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডারা।
আমরা এখানে দেখেছি যে ওরা এখান দিয়ে মিছিল করে চলে গেছে, আবার মিছিল করে ওখান দিয়ে আবার পার হয়েছে। আমরা তাদের উপরে কোনো হামলা করিনি। আজকে এখানে অ্যাডিশনাল সাহেব এসে বলছেন যে আপনারা এখান থেকে উঠে যান। আরে বাবা, আমরা এখানে আমাদের তো শান্তিপূর্ণ অবস্থান, আমরা এখানে মানুষকে অ্যাপ্রোচ করছি। উই আর অ্যাপ্রোচিং টু পিপল, আমরা অ্যাপ্রোচ করছি যে আপনারা এখানে এই শান্তিপূর্ণ হরতাল বন্ধ আপনারা পালন করুন। আর তৃণমূল কংগ্রেস তাদের কোন লজ্জায় ওরা ধর্ষকদের সাপোর্টে, ধর্ষকের সমর্থনে, খুনির সমর্থনে তারা মিছিল করে। আজকে মিছিল করছে শুধু গুন্ডাদের নিয়ে, মানুষ তাদের সাথে আছে? একটা মানুষ তাদের সাথে নেই। এখানে যারা মিছিল করতে এসেছিল তারা সবাই হচ্ছে পৌরসভার কর্মী। যারা এখানে মিছিলে এসেছিলেন, যারা এখানে মিছিল করেছেন, all of the workers of ওল্ড মালদা পৌরসভা, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, ওরা সব এসেছিলেন। কোথায় মানুষ আছে? এখানে আমরা এডিশনাল সাহেব সহ এখানকার সমস্ত পুলিশ যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে আমাদের একটাই বক্তব্য, আমরা এখানে মিছিল করব, মানুষের কাছে আমরা আবেদন করব, মানুষকে আমরা শান্তিপূর্ণভাবে এই আজকের যে 12 ঘন্টার বন্ধ, গতকাল পুলিশি অত্যাচার, ছাত্রদের একটা হচ্ছে, সব বাড়িতেই ছাত্র আছে, প্রত্যেকের বাড়িতেই ছাত্র আছে, তারা কোন রাজনৈতিক দলের কর্মী না। ছাত্ররা সংগঠিত ভাবে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, আরজি করার ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবি নিয়ে তারা মিছিল করছিলেন। কেন পুলিশ সেখানে নির্মম ভাবে তারা অত্যাচার করেছে, নির্বিচারে লাঠিচার্জ করেছে? তো আমরা সেই সমস্ত পুলিশদের আমরা ধিক্কার জানাই। পুলিশের একটা অংশ যারা এই সমস্তকে যারা মেনে নেয় না, পুলিশের মধ্যে একটা অংশ আছে যারা কখনো এই তৃণমূল কংগ্রেসের নির্দেশ তারা সবাই মানতে চায় না, কিন্তু তাদেরকে জোর করে মানানো হচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেসের একটা অংশ আজকে তাদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। কিসের প্রতিবাদ? খুনির স্বার্থে, যারা এখানে ধর্ষক তাদের স্বার্থে। পুলিশকে আমরা এখানে তাদের আমরা স্মরণ করে দিতে চাই। পুলিশেরা বাড়িতে মেয়ে আছে, মেয়েরা বড় হচ্ছে, তাদেরও ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটলে পুলিশ কি করবেন? পুলিশের বাড়িতে মা বোনরা আছেন, তারা কি বলছেন? তারা আপনার বাড়ির মা বোনরা দেখছেন যে আপনাদের এই আজকের যে চরিত্র সেটা আপনার বাড়ির মা বোনরাও দেখছেন। কখনো আপনার বাড়ির মা বোনেরা আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদের বিরুদ্ধে আপনার বাড়ির মা বোনরাই প্রতিবাদ করবে। তাই আমরা এই নির্লজ্জ দলদাস পুলিশকে আমরা ধিক্কার জানাই। যারা আজকে দলদাস, যারা আজকে মমতা ব্যানার্জি, যিনি আজকে মানুষের কাছে তিনি বলেছেন শাস্তি চাই। কার শাস্তি চাই? তিনি কার কাছে দাবি করছেন? তিনি বলছেন ধর্ষিতার শাস্তি চাই। লজ্জা করে না? যিনি ধর্ষিত হয়েছেন তার শাস্তি চাই, অর্থাৎ তার যে কাজ, তার যে লক্ষ্য ধর্ষকদের শাস্তি নয়, ধর্ষিতার আরো ধর্ষক, আরো ধর্ষিতা হোক। এটাই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তার দৃষ্টিভঙ্গি, তার লক্ষ্য। আমরা ধিক্কার জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের তাই একটাই দাবি যে আমরা দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে আজকে যে ধর্মঘট হরতাল চলছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে আমরা রাজ্যের সমস্ত মানুষের কাছে একেবারে আপামর জনসাধারণ, আমাদের সমস্ত দোকানদার যারা এখানে দোকান বন্ধ করেছেন, সবাই সারা বাংলায় দেখছেন দোকান খোলা নেই। কিছু মানুষ তাদের জরুরি কাজে হয়তো তারা যাতায়াত করছেন। আমরা তো অবশ্যই জরুরি কাজের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, জরুরি পরিষেবা যেগুলো আছে, সেই পরিষেবাগুলো আমরা কখনো আমরা বন্ধ করতে চাই না। আমরাও তো মানুষ, আমরা জানি যে শিশুদের দুধ দেওয়ার জন্য দুধের দোকান, ওষুধের দোকান, হাসপাতাল,
এগুলো আমরা বন্ধ করতে চাইনি। আমরা বন্ধ করতে চাই সেই মানুষের কাছে আবেদন করে, যাতে আমরা সবাই মিলে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এই মমতা ব্যানার্জির আজকে যে অবস্থা সারা রাজ্য জুড়ে, মানুষ রাস্তায় নামছেন, তাদেরকে লাঠি পেটা করানোর জন্য পুলিশকে ব্যবহার করছেন, সাধারণ মানুষকে লাঠি পেটা করো, লাঠি চার্জ করো। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, এটা কোন রাজ্যে দেখতে পাবেন না। এটা পশ্চিম বাংলায় সম্ভব। পশ্চিম বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছেন পুলিশকে দিয়ে। পশ্চিম বাংলার যে মানুষের তার যে দাবি, তার যে অধিকার, সেটা পুলিশকে ব্যবহার করে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা কখনো এই পুলিশকে দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া, এটা আমরা বরদাস্ত করব না। আমাদের আন্দোলন চলবে, আমাদের লড়াই চলবে। আমরা তাই সব মানুষের কাছে আমরা আবেদন করছি, মালদা জেলা সহ পশ্চিম বাংলার সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, যে এই আরজিকরের যে জঘন্যতম ঘটনা, যে ঘটনায় আমাদের একজনের মা, একজনের মেয়ে, যিনি ওখানে তার চিকিৎসার কাজে তিনি নিজে যুক্ত ছিলেন, তিনি তার দায়িত্ব পালনে তিনি অনড় ছিলেন, তারপরে হচ্ছে তাকে জোর করে তার উপরে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। এটা কোথায় আছে? ভারতবর্ষের বাইরেও আপনি যদি খোঁজেন কোন জায়গাতেই পাবেন না। একজন ডাক্তারকে ধর্ষণ এবং তারপরে খুন করা, এ হচ্ছে পশ্চিম বাংলা। এবং ধর্ষক তাদের আড়াল করার জন্য প্রতিনিয়ত এখানকার পুলিশ সাহায্য করেছে। পুলিশের তখন কি ছিল? কেন এফআইআর করেননি? 10.5 ঘন্টা 11 ঘন্টা ধরে কেন এফআইআর হয়নি? রাত্রি 11টা পর্যন্ত এফআইআর হয়নি। কেন হয়নি? কেন দোষীকে তার সেখানে গ্রেফতার করা হয়নি? একজন সঞ্জয়কে খুঁজে বার করেছে একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বলির পাঠা করা হয়েছে, তাকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে। নিধিরাম সর্দার, আমরা তো একজনকে অ্যারেস্ট করেছি, কিন্তু এর পেছনে যারা রাঘব বোয়াল আছে, তারা ঘটনা ঘটিয়েছে। আরজিকরের ঘটনা তো এখন আস্তে আস্তে সিবিআই যখন থেকে তদন্ত শুরু করেছে, প্রত্যেকটা বেরিয়ে পড়ছে যে রাঘব বোয়ালদের কীর্তি কাণ্ড সব বেরিয়ে আসছে। কিভাবে আরজিকরকে তারা ব্যবহার করেছে, ওষুধ, ফেক ওষুধ, সেটা এখানে নেওয়া হয়েছে। এখানে এর পর বেশ কিছু এইভাবে ওখানকার ডাক্তারদের খুন করা হয়েছে। তারা খুন হয়েছেন, তার কোনো বিচার হয়নি। প্রমাণগুলোকে তারা লোপাট করেছেন, প্রমাণগুলোকে তারা হচ্ছে সেখানে কিভাবে না থাকে তার ব্যবস্থা করেছেন। ওখানে আমাদের যখন হচ্ছে অভয়া খুন হয়েছেন, তারপরে হচ্ছে সেখানে যেখানে খুন হলেন সেই খুনের জায়গা, সেটাকে তারা হচ্ছে যে ভাঙচুর করেছেন, ভাঙচুর করিয়েছেন। পুলিশ কোথায় ছিলেন? আজকে পুলিশ আমাদের বাধা দিচ্ছেন। সেদিন পুলিশ কোথায় ছিল? দল বেঁধে যারা সেখানকার যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনার জায়গাটা যারা ভাঙচুর করলেন, তখন পুলিশ কোথায় ছিলেন? আমাদের প্রশ্ন পুলিশের কাছে, কেন আপনারা যাননি? কেন ওই সমস্ত দুষ্কৃতীদের আপনারা আটকাননি? কেন সেখানে ভাঙচুর করা হলো? অর্থাৎ হচ্ছে সেখানে সমস্ত যে ওখানকার যে প্রমাণ, ওখানকার যে তথ্য, সেটা যাতে লোপাট করা যায়, সেটা যাতে হচ্ছে মানুষের কাছে সেটা যাতে প্রকাশ না পায়। সঙ্গে সঙ্গে হচ্ছে আবার যে যিনি ধর্ষিত হলেন, খুন হলেন, তার হচ্ছে ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে। বাড়ির সমস্ত পরিবারদের তাদের কোন রকম তাদের কাছ থেকে পারমিশন ছাড়াই জোর করে পুড়িয়ে দেওয়া হলো, যাতে দ্বিতীয়বার সেখানে পোস্টমর্টেম না হয়। একবার পোস্টমর্টেম হয়েছে, কোথায় হয়েছে? আরজিকরে হয়েছে। যে আরজিকরে যত দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি বা সমস্ত ডাক্তারকে দিয়ে সেখানে হচ্ছে তার পোস্টমর্টেম করা হয়েছে, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম করার সুযোগ না থাকে, যাতে ওখানকার কোন প্রমাণ যেখানে খুন হয়েছেন না থাকে, তাই ভাঙচুর করা হয়েছে। আর হচ্ছে যে ওখানে আমাদের সমস্ত যে যত রকমের দুষ্কৃতীরা যারা আছেন, যারা হচ্ছে যে এখানকার অপরাধী, তারা সেখানে হচ্ছে অবাধে তারা ওখানে বিচরণ করেছে।
সেখানে পুলিশের কোনো রোল ছিল না। তাই আমরা আমাদের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা শান্তি চাই, অবশ্যই শান্তি চাই। আমরা কখনো অশান্তি তৈরি করতে চাই না। আমরা মানুষের কাছে শান্তিপূর্ণভাবে আমরা আবেদন করতে চাই। এই সমস্ত ঘটনায় দোষীদের শাস্তির দাবি আমরা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এখানে মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন, এই মুখ্যমন্ত্রীর আর এক বিন্দু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। তাই আমাদের এখানে সেই অধিকার আমরা কখনো তাকে দিতে চাই না। আমরা চাই যে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে আরজি করের ঘটনায় যারা যুক্ত দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ যাতে আরজি করের দ্বিতীয় ঘটনা না ঘটাতে পারে এটা দেখতে পায়। তেমন দাবি আমরা করছি। আমাদের এখানে অ্যাডিশনাল সাহেব উনি বলেছেন 5 মিনিট আমাকে টাইম দিয়েছিলেন। আমি বলেছি 15 মিনিটস আই উইল স্পিক। আমি 15 মিনিট বলেছি। আমাদের এখানে টাইম ফ্রেম করে দিচ্ছেন। टाइम में ही আমরা বলবো কি বলবো আপনাদের आप रोड ब्लॉकेट करने के लिए नहीं कह रहा हूं, लेकिन हम लोग हमारे अरे अपना बात हम बोलेंगे सबको हम इसी जुलूस में ये बांग्ला बंद जहां पे स्ट्राइक हो रहा है, स्ट्राइक में शामिल होने के लिए सभी को हम जरूर बोलेंगे। तो आप क्यों हमको रोक रहा है? तो আপনি আমাদের কেন রুকছেন, কেন আপনি বন্ধ করছেন? আমরা বলেছি যে আমরা মানুষের কাছে শান্তিপূর্ণভাবে আমরা বক্তব্য রাখবো, মানুষের কাছে আমরা যাব, মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব। আপনারা যদি আরো দেখতে চান, আপনারা জানেন এখানে যে আপনারা এখানে মৌচাকে ঢিল মারার চেষ্টা করবেন না। মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে আপনাদের কিন্তু একটা কেউ খুঁজে পাওয়া যাবে না। মানুষ সব জনতা জনার্দন, মানুষকে আপনারা দয়া করে খাপাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন না এই মানুষের তাদের হচ্ছে আশীর্বাদে তিনি মুখ্যমন্ত্রী। আজকে মানুষ যখন দেখবে তাহলে পিঠ থেকে যাবে, তখন মুখ্যমন্ত্রীর কোনো কথা কোনো মানুষ শুনবে না। আমরা তাই আমাদের রাজ্যের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি যে আমাদের এই শান্তিপূর্ণ বাংলা বন্ধকে সফল করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের কার্যকর্তা, যাদেরকে আমরা ইতিমধ্যে অফিসগুলোতে পাঠিয়েছি পিকেট করার জন্য, ওরা পিকেটিং করবেন। আর আমাদের এখানে যে সমস্ত কার্যকর্তারা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা এরপরে এখান থেকে আজকে যে মিছিল আমরা সকাল থেকে করেছি, 6টা থেকে আমাদের এই মিছিল চলছে, তো আমরা আবার আমাদের এই মিছিল আবার হবে। প্রথম আমরা এখান থেকে যারা আছেন আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের তাদের অনুরোধ করব আপনারা সমস্ত অফিসগুলোতে পিকেটিং যেখানে আমাদের সমস্ত কার্যকর্তারা করছেন সেখানে আপনারা সামিল হন। অফিস বন্ধ করার পর আমরা আবার মিছিলে সামিল হব। তাই আপনাদের সবাইকে এই সকাল থেকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার, সালাম, আদাব জানিয়ে আর একবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। উই ওয়ান জাস্টিস ফর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বাংলা বাদ সফল করুন। পুলিশের অত্যাচার মানছি না, মানব না। পুলিশ অত্যাচার মানছি না, মানব না।